আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তাদের রোজাদারের মুখের দুর্গন্ধ আমি রব্বে কাবার কাছে মিষ্ক আম্বরের থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কি বলে যে মিষ্ক আম্বরের থেকেও রোজাদারের মুখের দুর্গন্ধ কার কাছে বেশি প্রিয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। এজন্য আমরা কি রোজা ছাড়বো না? এটা তো নামাজের ব্যক্তির কথা বলে নাই, রোজার কথা বলছে। আমার নদীটা কি রোজা এক ফরজ, নামাজে 17 ফরজ, কোনটা দিয়ে কোনটা ছাড়া যাবে না। দেখছেন আল্লাহ খেলাটা কি? যুদ্ধের ময়দানে নবী গেলেন, ওই গায়েবের মালিক আল্লাহ। যুদ্ধের ময়দানে নবী যাওয়ার পরে কাফেররা সুন্দর সন্ধি করিয়া নবীকে আপ্যায়ন করাইতেছে। আপ্যায়ন এত সুন্দর আপ্যায়ন করাইতেছে, নবী কয় সাহাবায়ে কেরামদের থেকে তো ভালো আপ্যায়ন। কারণটা কি? মনে হয় কোনো ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। জিবরাইল আমিন আগমন, নবী এই খানা আপনি মুখে দিয়েন না। কাফেররা খানার ভিতরে বিষ মিশাইয়া দিয়েছে। নবী কয় হায় হায় আমি তো জানি না। নবী কি করে না? জানে না। দেখেন একটার ভিতরে একটা সিস্টেম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের কবরের পাশ দিয়ে হাঁটিয়া যায়। নবী সাহাবায়ে কেরামদেরকে থামাইয়া কয় থামো সাহাবীরা, আমি নবী যদি দোয়া করিয়া দেই কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এখানে নবী কবরের আযাব দেখে, খানার ভিতরে নবী বিষ দেখে না। গায়েবের মালিক কে? রোজার ভিতরে এক ফরজ, কথা ঠিক আছে। নামাজের ভিতরে সবার ফরজ, তাও কথা ঠিক আছে। কিন্তু আমার আল্লাহ কয় কোনটা ছাড়িয়া কোনটা ধরাও যাবে না, রাখাও যাবে না। এমনকি আমি আল্লাহ রোজার ভিতরে এমন নিয়ামত রেখেছি যেটা নামাজের ভিতরে নাই। নামাজের ভিতরে যা রেখেছি সেটা রোজার ভিতরে নাই। গায়েব জানে কে? আল্লাহ। নবীও জানে নাই, গায়েব জানে কে? এজন্য আমরা যদি বলি রোজায় এক ফরজ রাখবো না, নামাজে 17 ফরজ রাখবো, নামাজি বলবো, তা হবে না। কোনটা উসিলায় আমার আল্লাহ, আপনার আল্লাহ কোনটা উসিলায় আমাদেরকে মাফ করবে, ক্ষমা করবে জানে কে? আল্লাহ। চলে কোন আমল করার দায়িত্ব বান্দা, আমল করার দায়িত্ব কার? চলে কোন বান্দা, মাফ করার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, রমজান মাসে তোমরা রোজা আদায় করো। নামাজ তোমাদের উপরে আমি আল্লাহ যেমন ফরজ করেছি, রমজানে রোজাও তেমন ফরজ করেছি। রোজা যদি না রাখো, একটা রোজা যদি বাদ দাও, রমজানের পরে 70টা রোজা কিন্তু রাখা লাগবে। সুবহানাল্লাহ। একটা রোজা বাদ দিলে কয় রোজা? 70টা রোজা, তারপর একটা ফরজ রোজা সমান হবে না। এই 70টা রোজা রাখার পরে কি আল্লাহ মাফ করবে? এটা আল্লাহ তাআলা নীতি জানে, মাফ করবে কি করবে না, ঠিক কি না? রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা আমি রবের কাছে প্রিয় হয়ে যাবে। আর প্রিয় বান্দা যদি মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, প্রাইম মিনিস্টারের কাছে যদি আরজি জানায়, প্রিয় মানুষের আরজি কিন্তু রাখাই লাগে। রাখা লাগে না? লাগে। রমজানের রোজা যদি রাখেন আল্লাহর কাছে আপনি এত প্রিয় হবে, আল্লাহর কাছে আপনি যা চাবেন অসম্ভব জিনিস আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন এক নম্বর পুরস্কার, রোজাদারের মুখে দুর্গন্ধ আম্বরের থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় মনে হয়। তো মুখের দুর্গন্ধ যদি এত প্রিয় হয়, তাহলে মানুষটা কত প্রিয়? সুবহানাল্লাহ বলে। এজন্য মুখ খুলে না, মুখ খুলে বলে সুবহানাল্লাহ। এক সপ্তাহে সুবহানাল্লাহ বলছেন কিনা সন্দেহ আছে। মসজিদের দুইটা মুখ বুঝতে থাকে ঘটনাটা। আল্লাহ না বলে কি লজ্জা আছে? তেল খরচ হয়, হ্যাঁ, শরীর গরম হয়ে যায়, তাই কি শ্বাস করতে কষ্ট হয়? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ কি সওয়াব, কোনটি কোনরকম সবকিছু দিত দাও। একটা মানুষের শরীরে যদি সব জায়গায় গাও থাকে, মলম লাগায় কোন জায়গায়? কয় মলম ওই জায়গায় লাগায়, কোন
গাছে শেকড়ে লাগে। এক সপ্তাহ পর ডাক্তার সাহেব কি বলতে কি ঘটনা নাই কি হয়েছে ব্যথাই তো যায় লাগাইছে কই দিন খাইছে জানে হ্যাঁ লাগে খাইছে খাইছি তো গাছে শেকড়ে লাগে কারে বলো এই গাছে শেকড়ে লাগে লাগাইতে বুঝে বুঝে যে হ্যাঁ ব্যথা পাইছো তোর অঙ্কে পড়তো সেখানে লাগাও ঠিক কি না আপনারা যদি এখানে আইসা যদি মুখ বুঝতে থাকে আপনারা কোন দিক থেকে ঠিক করবো আবার কোন দিকে দৌড় দেবেন যাবেন আছে না আছে আপনারা আবার বলতে পারেন যে হুজুর দেখতে আছে কি দেখেন আপনি তামসা দেখেন কোন তামসা যদি ভালো লাগে বলবো না ভালো লাগে বলবো না এক সময় হচ্ছে চুরি করতে কি করতে ওনার যে মেজাজ বড়া মারাত্মক মেজাজ উনি কয় বউরে মাঝে মাঝে কয় এমন সোফার দিব একটা নাচে বলবে বাইরে বাড়ি আর একটা বলবে সাথে এত মেজাজ মারাত্মক মেজাজ ওনার ঘরে ঢুকছে সোর কি ঢুকছে সরছে আছে এদিকে নাই এদিকে নাই সোর ঢুকছে ঘরের ভিতরে উনি আলাপ পাইয়া মশারির ভিতরে উঠছে মশারির মধ্যে তার দাম হয়ে বই দিয়েছে কিন্তু সোরের এদিকে বাতিটা দিয়ে জ্বালাইয়া সুন্দর করে সব গুছাইতে আছে উনি দেখে চাইছে কি করে গোসাইতে আছে সব কিছু রয়েছে আলমারি ডয়ারে টাকা পয়সা মিটে ভিজে আছে সব রয়েছে স্বর্ণ অলংকার হওয়ার পরে সোরে কয় এত কষ্ট করে এই খুঁজে ঢুকছি যাওয়ার কালে কি খালি পেটে দাও এই বাতিরে কি আছে কি কয় বাতটা আছে নিজে বাতির ট্রেটে বাতটা তো হয়েছে ভাই খাইতে আছে আর ওই এত বেজ আছে তুই দেখতে আছে ভাই দেই খালি তামসাটা কি করে উনি গেলে দেখে কি করে চিন্তা করছে স্ত্রী ঠন্ডা ঠন্ডা আলাপ পাইয়া উঠে গেছে ভাই চোরাইছে তাই থামো দেখি কি করে কিছুক্ষণ পর বুঝতে বুঝতে মাথায় রয়ে যাইতেছে ভাই এখনো কি কিছু করবা না দেখি ভাই কোন দিকে যায় কি করে দেখি কোন দিকে যায় 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে কই এখনো কি কিছু করবা না দেখি বছরের পর পায়ে হাঁটার একটা সাপ থাকবে ওইটা ধরবো হবে কিন্তু আর কাম হইবে না এই আলোচনার সময় যদি আপনারা কথা যদি না পান আর যদি বইয়া বইয়া দেখি হুজুরে কি কয় দেখি হুজুরে কি কয় কাম হইবে কি কই তো যাবো يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا رب العالمين
তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার দয়াল নবীকে বানাইলা তুমি নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আরো জোরে কেমন আছেন? সবাই বলেন নাই আলহামদুলিল্লাহ, বললে লাভ না লস? জোরে বলেন বাহ। আর এই জুমার দিন বললে কি আরো লাভ না কম লাভ? বেশি না? রমজান মাসে আলহামদুলিল্লাহ বললে বেশি না? অনেক বেশি। দেখবেন অনেকে আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, আছে না? নাই? কি রাখে? কি রোজা রাখে, নামাজ পড়ে না। কত রোজায় কয় ফরজ? নামাজে 17 ফরজ। 17 নামাজে কয় ফরজ? আর রমজানের রোজায় ফরজ। এখন বুঝলেন যে কোনটা লাভ বেশি, ঠিক কি না? রোজা রাখে, নামাজ নাই, এই জন্য কি রোজা ছাড়া যাইবে না? আমরা অনেকে চিন্তা করতে পারে যে রোজায় যেহেতু এক ফরজ আছে, রোজা বাদ দিয়ে নামাজই পড়ি, কোনটা থেকে কোনটাই করা যাবে না, সবই করতে হবে, ঠিক কি না? এই জন্য কোন মানুষ আলহামদুলিল্লাহ বলবে আর কোন মানুষ বলবে না, তা হবে না। কারণ আল্লাহর ঘর মসজিদে যদি কেউ প্রবেশ করে যদি কেউ বসেও থাকে, কোন তাসবিহ তাহলিল যদি তেলাওয়াত নাও করে, সকলের আমলনামায় একই পরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তো এখানে কিপটেমি করে না যে যারা তাসবিহ পড়বে তাদের সওয়াব বাড়াই দেব, যারা পড়বে না তাদের কমাই দেব। আল্লাহ বলেন মসজিদে কেউ যদি ইতিকাফের ন্যায়তে প্রবেশ করে, কোন তাসবিহ যদি জবাব দিয়া নাও যাবে, অনবরত ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখতেই থাকে। সুবহানাল্লাহ। একজনে কইছে এই অবস্থায় আপনি জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি রমজান মাসে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করে। কয়টা? আরো জোরে কয়টা? জোরে বলে কয়টা? কয়টা? তুমি কোনটা? কয়টা? আমরা সবাই চাই, হ্যাঁ? যারা কয়টা না কয় আমাকে একটা দিয়ে দেব না। কয়টা পুরস্কার? 5টা। 5টা লাগবে আমাকে? কোরআন দিয়ে না করলে তো বিশ্বাস করবে না, মনে করো না বানাই করবে না। কয়টা? 5টা পুরস্কারে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তাদের রোজাদারের মুখের দুর্গন্ধ আমি রব্বে কাবার কাছে মিষ্টি আঙ্গুরের থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কি বলে যে মিষ্টি আঙ্গুরের থেকেও রোজাদারের মুখের দুর্গন্ধ কার কাছে বেশি প্রিয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। এজন্য আমরা কি রোজা ছাড়বো না? এটা তো নামাজের ব্যক্তির কথা বলে নাই, রোজার কথা বলছে। আমার নদীতে কি রোজা এক ফরজ, নামাজে 17 ফরজ, কোনটা দিয়ে কোনটা ছাড়া যাবে না। দেখছেন আল্লাহ খেলাটা কি? যুদ্ধের ময়দানে নবী গেলেন, ওইখানে গেলে মালিক আল্লাহ। যুদ্ধের ময়দানে নবী যাওয়ার পরে কাফেররা সুন্দর সন্ধি করিয়া নবীকে
আপ্যায়ন, এত সুন্দর আপ্যায়ন করে দিয়েছে। নবী কয় সাহাবায়ে কেরামদের থেকে কত ভালো আপ্যায়ন, কারণটা কি? মনে হয় কোনো ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। জিবরাইল আমিনের আগমন, নবী এই খানা আপনি মুখে দিয়েন না, কাফেররা খানার ভিতরে বিষ মিশাইয়া দিয়েছে। নবী কয় হায় হায়, আমি তো জানি না। নবী কি করে না? জানে না। দেখেন একটার ভিতরে একটা সিস্টেম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যায়। নবী সাহাবায়ে কেরামদেরকে থামাইয়া কয়, থামো সাহাবীরা, আমি নবী যদি দোয়া করিয়া দেই কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এখানে নবী কবরের আযাব দেখে, খানার ভিতরে নবী বিষ দেখে না। গায়েবের মানে কে? রোজার ভিতরে এক ফরজ, কথা ঠিক আছে। নামাজের ভিতরে সকল ফরজ, তাও কথা ঠিক আছে। কিন্তু আমার আল্লাহ কয় কোনটা ছাড়িয়া কোনটা ধরাও যাবে না, রাখাও যাবে না। এমনকি আমি আল্লাহ রোজার ভিতরে এমন নিয়ামত রেখেছি যেটা নামাজের ভিতরে নাই, নামাজের ভিতরে যা রেখেছি সেটা রোজার ভিতরে নাই। গায়েব জানে কে? নবীও জানে নাই। গায়েব জানে কে? এজন্য আমরা যদি বলি রোজায় এক ফরজ রাখবো না, নামাজে 17 ফরজ রাখবো, নামাজি বলবো, তা হবে না। কোনটা উসিলায় আমার আল্লাহ, আপনার আল্লাহ কোনটা উসিলায় আমাদেরকে মাফ করবে, ক্ষমা করবে, জানে কে? চলে কোন আমল করার দায়িত্ব বান্দা, আমল করার দায়িত্ব কার? চলে কোন বান্দা, মাফ করার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, রমজান মাসে তোমরা রোজা আদায় করো। নামাজ তোমাদের উপরে আমি আল্লাহ যেমন ফরজ করেছি, রমজানে রোজাও তেমন ফরজ করেছি। রোজা যদি না রাখো, একটা রোজা যদি বাদ দাও, রমজানের পরে 70টা রোজা কিন্তু রাখা লাগবে। সুবহানাল্লাহ। একটা রোজা বাদ দিলে কয় রোজা? 70টা রোজা, তারপর একটা ফরজ রোজা সমান হবে না। এই 70টা রোজা রাখার পরে কি আল্লাহ মাফ করবে? এটা আল্লাহ ভালো নীতি জানে, মাফ করবে কি করবে না, ঠিক কি না? রমজান মাসে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমি রবের কাছে প্রিয় হয়ে যাবে। আর প্রিয় বান্দা যদি মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, প্রাইম মিনিস্টারের কাছে যদি আরজি জানায়, প্রিয় মানুষের আরজি কিন্তু রাখাই লাগে। রাখা লাগে না? লাগে। রমজানের রোজা যদি রাখেন, আল্লাহর কাছে আপনি এত প্রিয় হবেন, আল্লাহর কাছে আপনি যা চাবেন অসম্ভব জিনিস আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন, এক নাম্বার পুরস্কার, রোজাদারের মুখে দুর্গন্ধ কবরের থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় মনে হয়। তো মুখের দুর্গন্ধ যদি এত প্রিয় হয়, তাহলে মানুষটা কত প্রিয়? সুবহানাল্লাহ বলে। এজন্য মুখ খুলে না, মুখ খুলে বলে সুবহানাল্লাহ। এক সপ্তাহে সুবহানাল্লাহ বলছেন কিনা সন্দেহ আছে। মসজিদে রেখে মুখ বুঝতে থাকে। ঘটনাটা আল্লাহর নাম বলে কি লজ্জা আছে? তেল খরচ হয়? হ্যাঁ, শরীর গরম হয়ে যায়, তাই কি শ্বাস করতে কষ্ট হয়? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ কি সওয়াব, কোনটি কোন রকম সবকিছু দিত দাও। একটা মানুষের শরীরে যদি সব জায়গায় গাল থাকে, মলম লাগায় কোন জায়গায়, কয় মলম ওই জায়গায় লাগায়, কয় কোন জায়গায়, কয় জানে ব্যথা পেয়েছে। এক ডাক্তারের কাছে রোগী গেছে, পায়ে টাক খাইয়ে কয় মলম লাগাবে কমবে, কয় ব্যথা পাইছে যে হ্যাঁ, তাই উনি এসে গাছে শেকড়ের লাগে মলম লাগাইতে আসে। এক সপ্তাহ কি লাগে গাছে শেকড়ের লাগে। এক সপ্তাহ পর ডাক্তার সাহেব কি মলম দেবেন, কি ঘটনাটা কি হয়েছে? ব্যথাই তো যায়, লাগাইছে কই দিন টাক খাইছে জানে হ্যাঁ লাগে, কয় টাক খাইছে খাইছি তো গাছে শেকড়ের লাগে। কারে বলো এই গাছে শেকড়ের লাগে লাগাইতে বুঝে বুঝে যে হ্যাঁ ব্যথা পাইছো, তোর অঙ্কের পরিবর্তে সেখানে লাগাও, ঠিক কি না? আপনারা যদি এখানে আইসা যদি মুখ বুঝতে থাকে, আপনারা কোন দিক থেকে ঠিক করবো, আবার কোন দিকে দৌড় দেবেন? জানেন আছে ব্যাপারে আছে। আপনারা আবার বলতে পারেন যে হুজুর ট্যাগ দিয়েছে,
কয় কি দেখেন আপনি? কয় তামসা দেখে। কোন তামসা? কয় যদি ভালো লাগে উঠবো, না ভালো লাগে উঠবো না। এক সময় হচ্ছে চুরি করতে। কি করতে? ওনার যে মেজাজ গড়ালা, মারাত্মক মেজাজ। উনি কয়, বউরে মাঝে মাঝে কয়, এমন সোফার দিব, একটা রাস্তায় পড়বে বাইরে বাড়ি, আর একটা পড়বে সাথে। এত মেজাজ, মারাত্মক মেজাজ। ওনার ঘরে ঢুকছে চোর। কি ঢুকছে? চোরছে আছে এদিকে? নাই, এদিকে নাই। চোর ঢুকছে ঘরের ভিতরে। উনি আলাপ পাইয়া মশারির ভিতরে উঠছে, মশারির মধ্যে তার দাম হয়ে বই দিয়েছে। কিন্তু চোরের এদিকে বাতিটা দিয়ে জ্বালাইয়া সুন্দর করে সব গুছাইতে আছে। উনি দেখে চাইছে, কি করে? গোসাইতে আছে, সব কিছু রয়েছে আলমারি, ডয়ারে টাকা পয়সা মিটে ভিজে আছে, সব রয়েছে স্বর্ণ অলংকার। লওয়ার পরে চলে কয়, এত কষ্ট করে এই খুঁজতে ঢুকছি, যাওয়ার কালে কি খালি পেটে যাবো? এই বাতিরে কি আছে? কি কয়? বাতটা আছে, নিজে বাতির ট্রেনে বাতটা কইছে ভাই খাইতে আছে। আর উনি এত মেজ আছে, উনি দেখতে আছে বাইরে দেই খালি তামসাটা কি করে। উনি গেলে দেখে কি করে, চিন্তা করছে স্ত্রী ঠন্ডা ঠন্ডা আলাপ পাইয়া উঠে গেছে, ভাই চোরাইছে, তাই থামো দেখি ভাই কি করে। কিছুক্ষণ পর বস্তা টস্তা মাথায় রয়ে যাইতেছে, এখনো কি কিছু করবা না? দেখি ভাই কোন দিকে যায়। কি কয়? দেখি কোন দিকে যায়। 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, কয় এখনো কি কিছু করবা না? কয় দেখি বছরের পর পায়ে হাঁটার একটা সাপ থাকবে, ওইটা ধরে ধরবো অনেক, কিন্তু আর কাম হইবে জোরে না। এই আলোচনার সময় যদি আপনারা কথা যদি না কন, আর যদি বইয়া বইয়া দেখি হুজুরে কি কয়, দেখি হুজুরে কি কয়, কাম হইবে কি কইয়া তুমি যাবো কে? আর 15 মিনিট পর বয়ান শেষ হবে কি? এই জন্য সাথে সাথে কি কয় না দেখেন, আমি যেটা বলতে কইলে বলবেন, আর যেটা শুনবেন, যেটা বলি এটা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। তাহলে কি কয় আর দেখি কি করে ওই চিন্তা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের ইচ্ছা দেখি, আকাঙ্ক্ষা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, আর দিনের বেলা কিয়াম করবে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ এক নম্বরে মাফ করিয়ে দেই। আর জোরে বলেন। 2 নম্বর ফজিলত, যারা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ নবী বলেন সমুদ্রের মাছ, পুকুরের মাছ, নদীর মাছ, খালের মাছ, বিলের মাছ, যারা সিয়াম সাধনা করে, যারা রোজা রাখে, নিজেকে পানাহার থেকে বিরত রাখবে, আল্লাহ নবী বলেন সমুদ্রের মাছ, কোন কায়নাতের সব জীবজন্তু তার জন্য কল্যাণের জন্য দোয়া করতে থাকে। আর জোরে বলেন, সব কিছু কুল কায়নাতের যত জীবজন্তু আছে সবকিছু তার জন্য কি করে? জোরে বলে দোয়া করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বরে বলে, 3 নম্বর পুরস্কারটা হলো, আমার আল্লাহ কয় যারা রোজা রাখে, দেখাও খায় না, দেখাও খায় না, ঘরে আছে না নাই? ঘরে জিনিস আছে না? দেখবেন স্ত্রী এক করবে, আপনি আর এক করবে, পোলাভাই আর এক করবে, ইচ্ছা করলে কিন্তু খাইতে পারে, কিন্তু খান না। ভয় করেন কাকে? সবাই কয় না কাকে? ভয় করতে হবে কাকে? ওই আল্লাহ আছে না নাই? ওই দূরে কয় না, যে ঘটনা কি কইলে কি বুঝাইবে? সারাদিন একদিন আল্লাহর নাম নেওয়া, মসজিদে আইসা আল্লাহর নাম নিলে কি পাপ হয়? আল্লাহর নাম নিলে আল্লাহ অন্তর পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ পুরস্কার দিয়া থাকে রোজাদারকে। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, যারা আমার ভয় রোজা রাখবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর সব সময় প্রতিদিন আমি আল্লাহ সাজাইতে থাকি। ঘর জান্নাত আমার আল্লাহ রোজাদারের জন্য প্রতিদিন সাজায়। সুবহানাল্লাহ। চিন্তা করছে কত মারাত্মক বিষয়। রমজানটা এত দামি একটা মাস, যেই মাসে একটু সওয়াব করবে 70 গুণ বেশি লেখা হবে। সুবহানাল্লাহ। 1 টাকা দান করবে, 70 টাকা দানের সওয়াব পেয়ে যাবে। নফল ইবাদত করবে,
সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা কয় একবার যদি কেউ আমার নাম সুবহানাল্লাহ, আল্লাহ পাক ও মুক্ত পবিত্র এই নামটা যদি কেউ ঝাপে, আসমান এবং জমিনের মাঝখানে 500 বছরের রাস্তা এই খালি জায়গা আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। এমন তো কইছেন লোক আগে তো কর নাই বে, আপনারা তো সালাত। 3 নাম্বার পুরস্কার কি? বেহেশত তাদের জন্য সাজাইতে থাকে, কার জন্য? রোজাদারের জন্য। 4 নাম্বার পুরস্কার হলো শয়তান যেন রোজাদারকে ডিস্টার্ব না করতে পারে। এই জন্য আমার আল্লাহ হুকুম দেয়, আমার আল্লাহ আদেশ করে, এ রহমতের ফেরেশতারা, গজবের ফেরেশতাদেরকে ডাক, যারা আমার রোজাদার বান্দা আছে জমিনে তাদেরকে যেন শয়তান ওয়াসওয়াসা না দেয়, শয়তান যেন ডিস্টার্ব না করে। বড় বড় ইবলিস গুলাম আল্লাহ গজবের ফেরেশতাদেরকে দিয়া শিকল দিয়া বন্দী করে রাখে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন অন্যান্য মাসের থেকে রমজান মাসে গুনাহ কম, রমজান মাসে খারাপই কম। আপনারা কইতে পারেন আমার তো দেখা নজরে তো বেশি। দেখা নজরে যদি বেশি হয়, ওই যে মানুষ শয়তান এটা তোকে বন্দী করে নাই, করছে না। আর আমাদের তো ঘোষা দিয়ে একজনের মেজাজ গরম করে দিতে পারে, শয়তান তো নাই। এত মানুষ শয়তান তো আছে, মানুষ শয়তানের বন্দী করবে না, ঠিক কি না? সেদিন পটুয়াখালীতে আমি এক মার্কেটে ঢুকতেছি, পুলিশ এসেছি, হুজুরের দিকে গেলাম, কি হুজুর আপনি কি নাই? আমি কেমন? হুজুর একটার বইয়ের মধ্যে 3টে ইয়াবা পাইছি। কয়টা? 3 পিস ইয়াবা পাইছি। এক বলে 3 পিস না, রমজান মাসে হয়। হুজুর সাক্ষী দেন, একটু আপনার নাম ঠিকানা লেখেন, কারণ আপনারা তার বিরুদ্ধে সবসময় ওয়াজ করে। আজকে একটু আপনি সাক্ষী দেন যে আমাদের ময়দানে ইয়াবা করার বিরুদ্ধে যে আপনি সাক্ষী দিয়েছেন, এই যদি আল্লাহ মাফ করতে পারে। চিন্তা করছেন এই তো দরকার, তার নাম ঠিকানা লিখে সাক্ষী দিয়ে দিলাম, ঠিক আছে আপনি পাইছেন আর প্রমাণ আছে। এত মানুষ আছে, কাউকে ডাকেন, আমাকে ডাকছে। রমজান মাসেও কি গুনাহ হয় কি হয় না? হয়। এই যে মানুষ শয়তানে তো আর জিন না, জানি আমার সহকারে দর্শে তো আর জিন না, জিন একই না। মানুষ শয়তানের কাছে বললা নেই কি, কারণ কেউ থেকে তো কেউ কম না, কেউ কথা তো কেউ শোনে না। আমি অমুক আমারে চেনো, আমি তমুক আমারে চেনো, এই শয়তান বন্দী করবে কি, ঠিক কি না? তাই রোজাদারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করে? সব সময় শয়তানকে আবদ্ধ করে রাখে। 4 নাম্বার। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, যারা রোজা থাকে শেষের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ ঘোষণা করে। সুবহানাল্লাহ। আল্লাহ সবাই সুবহানাল্লাহ বলে বল। নিষ্পাপ ঘোষণা করে। চিন্তা করছেন? শেষের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে নিষ্পাপ করে। কেমন নিষ্পাপ? একজন শিশু যদি জন্মগ্রহণ করে যেমন নিষ্পাপ থাকে, রমজানুল মুবারকে যারা রোজা রাখে, সিয়াম সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ ঘোষণা করে। সুবহানাল্লাহ। রোজাদারের 5টি পুরস্কার আপনারা কি শুনছেন? আর এই রমজান মাসে কিন্তু এই আলোচনা কিন্তু আর করবো না, শুনছেন সবাই? আমি কিন্তু মাঝে মাঝে মুসলিমদেরকে জিজ্ঞেস করবো, আমি যে 5টা পুরস্কারের কথা বলছি, এই 5টা পুরস্কার কি, যদি বলতে পারেন 100 টাকা দেবো, হাতি আমার পক্ষ থেকে। আর যদি মনে রাখতে পারেন আমল করা সহজ, আর মনে না রাখতে পারলে আমল করা কঠিন। কি পুরস্কারের কথা কইছি, কি কইছি, কি দেবে, দেবে নাকি কি কথা, ঠিক না? আর যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু আগ্রহ বাড়ে, পারে না? এই যে বর্তমান প্রধানমন্ত্রী কি কইছে যে আমি যদি হইতে পারি ফ্যামিলি কার্ড দেব, কইছে কি কয় নাই? এই হওয়ার পর এখন একটা ফ্যামিলি কার্ডের একটা প্রচলন শুরু হয়ে গেছে। ফ্যামিলি কার্ডের ভিতরে কি থাকতে পারে সেটাও তারা বলে যাচ্ছে। এই জন্য কিন্তু মানুষের আগ্রহ বেশি, জানে দেখে আগ্রহ বেশি, জানে দেখে কি বেশি, আগ্রহ বেশি। তাই রোজাদারকে আল্লাহ তাআলা কি দেবে যদি জানতে পারেন, তাহলে রোজাদারের জন্য আগ্রহ বেশি থাকবে। আর যদি না জানে তো আগ্রহ থাকবে। আচ্ছা, গেল রোজা ফজিলত গেল, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 5টা পুরস্কারে আমাদের সবাইকে পুরস্কৃত করে, সকলে বলি আমিন। এখন সামনে আমাদের আজকে 9 রমজান নাকি? 9 রমজান চলতেছে, সামনে আমাদের ইত্তেকাফের একটা পর্ব আছে না নাই? 20 রমজানে আমাদের ইত্তেকাফে বসে যেতে হবে।
20 রমজান সূর্য ডোবা পরপর ইত্তেকাফ শুরু হয়, একেবারে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত মসজিদে থাকবে। আমি আগে বলি ইত্তেকাফের বিষয়টা কি আছে হাদিস শরীফের ভিতরে। বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী জীবিত অবস্থায় কখনো ইত্তেকাফ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, যেই বছর আল্লাহর নবী যেই হিজরিতে ইত্তেকাফ করবেন, সেই হিজরিতে আল্লাহর নবী 20 দিন ইত্তেকাফ করেছে। সুবহানাল্লাহ। কয় দিন? আল্লাহর নবীর কি কাজকর্ম আছে না? আছে। বউ ভাইগুলো আছে না? উনি আসছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আর আমি আপনি করি না, কারণ আমাদের খুব কর্ম আছে, খুব কাজ আছে। আল্লাহর নবী ইত্তেকাফের উদ্দেশ্যে মসজিদে ঢুকলেন। প্রথমে যখন ইত্তেকাফ করবে, জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি প্রথম 10 দিন ইত্তেকাফ করলেন? ওই সবে কদর পাওয়ার আশায়। জিবরাইল কয়, বান্দাই কি করছে? পায় নাই। আল্লাহর নবী আরো 10 দিন ইত্তেকাফ করলেন। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করেছেন? ওই নিজেকে সব ধরনের মুসিবত থেকে রক্ষা করিয়া মসজিদে নববীতে আবদ্ধ করে রাখলাম। ওই কেন? ওই সবে কদর পাওয়ার আশায়। জিবরাইল আমিন কয়, বান্দাই আমার নবী 10 দিন ইত্তেকাফ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষে 10 দিন কেন ইত্তেকাফ করেছে? ওই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। নবী কয়, আল্লাহকে পাওয়ার জন্য আমি ইত্তেকাফ করেছি। জিবরাইল কয়, আগের 20 দিন ইত্তেকাফ করেছেন, ঠিকই সওয়াব পেয়েছেন, কিন্তু লাস্টের 10 দিন ইত্তেকাফ করে আপনার কপাল খুলিয়া গিয়েছে, সবে কদর আপনার নসিবে জুটেছে। এজন্য ইত্তেকাফ করতে হবে লাস্টে 10 দিন। পুরো রমজান যদি কেউ করে কোনো সমস্যা নাই, সওয়াব আছে। অনেকে বলে হুজুর ইত্তেকাফ করা কি? ইত্তেকাফ করা সুন্নাত, নবী করেছেন, এজন্যই সুন্নাত। আজকে দেখলাম অন্য জনেরা কইতেছে, বহুত হুজুর তো বাইরেছে, বলা নাই কালটু বলটু কয় ইত্তেকাফ করা হইছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া কি জানেন? যে করলেও সব আছে, না করলেও কি নাই? গুলো নাই। যেমন জানাজা নামাজ ফরজে কিফায়া, ঠিক কি না? কত দিনে মানুষকে ধোঁকা দেয়, চিন্তা করছে কয় না কোনো সমস্যা নেই, বাদ দে, যাবে না। ইত্তেকাফ করা কেমনে? আছে চিন্তা করছে, লাগে না বলে ইত্তেকাফ। আল্লাহর নবী যেটা করেছে সেটাই হইছে সুন্নাত। তাই ইত্তেকাফ ফরজে কিফায়া হইছে কেমনে? লাগে না, লাগে না। আল্লাহর নবী কয়, ইত্তেকাফ যারা করবে, এক নাম্বার তাদেরকে 3টা পুরস্কার দেবে। এক নাম্বার পুরস্কার হলো জাহান্নাম থেকে 3 খণ্ড আল্লাহ রাব্বুল আলামিন যারা ইত্তেকাফে বসে মসজিদে এসে 3 খণ্ড জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে। কি বুঝবেন? বিশ্লেষণ অল্প একটু করে। 3 খণ্ড বলতে জমিন থেকে 7 আসমান পর্যন্ত হয়েছে 1 খণ্ড। করবে এমন 3 খণ্ড দূরে সরিয়ে দেওয়া হবে জাহান্নাম থেকে। আশা করা যায় জীবনে জাহান্নামে যাবে না। আশা করা যায় যতই পাপ করুক, মরণের আগে যদি ইন্তেকাম করতে পারে, তওবা দিলে করতে পারে, আল্লাহকে খুশি রাখতে পারে, মনে হয় না এর জন্য জাহান্নাম আছে, ঠিক কি না? নাম্বার 2, ইন্তেকাম যারা করবে রমজান মাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কয় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরা হজের সওয়াব আমল নামায় লেখা হবে। সবাই নাম্বার 3, আল্লাহ কয় যারা ইন্তেকাম করে আমাকে রাজি খুশি করার জন্য ঘরে সব আসবাবপত্র থাকা সত্ত্বেও মসজিদে এসে অবস্থান করে, যারা ইন্তেকাম করে আমি আল্লাহকে খুশি করার জন্য ঘরের ভিতরে স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা সবকিছু থাকা সত্ত্বেও মসজিদে এসে দিনের মতো কবরের মতো বসিয়া থাকে একা একা নির্জনে, একা একা নিরালায়, আমি আল্লাহ তাকে মাফ না করলে আমি আল্লাহ কোন ব্যক্তিত্ব অস্তিত্ব থাকে না। সুবহানাল্লাহ। চিন্তা করছে এর মানে কি? মাফ করবে করবে করবেই করবে, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাইছেন 3টা পুরস্কার? পাইছে? চিন্তা করছে। 1 নম্বরে কি? জাহান্নাম 3 খণ্ড দূরে সরে যাবে। 2 নম্বরে কি? 2টা কবুল হজ,
দুইটা কবুল উমরা হজের সওয়াব আমলনামায় লেখা হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াদা করেছে মাফ করে দেবে এবং নিষ্পাপ করে মসজিদ থেকে ফেরেশতাদের মাধ্যমে সলাওয়াত দিয়ে ঘরে পৌঁছাইয়ে দেবে। সুবহানাল্লাহ। ইতিকাফের দরকার আছে, রোজার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সবাইকে 30টা রমজানের 30টা রোজা, তারাবি, 5 ওয়াক্ত নামাজ, রমজানের শেষ দশকে ইতিকাফ করার তৌফিক হিকমত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা